নমস্কার বন্ধুরা, উদিত টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 2nd অগস্ট 2024। তো আজকে লাভ রিডিং হবে। আর আজকে রাত 9টায় একটু চ্যানেলে দেখবেন তো আমার মেডিটেশন ক্লাসটা আসতে চলেছে নাকি, মানে অ্যাডভান্স লেভেল অফ হোপোনোপোনো পার্ট 2 আজকেই আপলোড হওয়ার কথা রয়েছে। আর দেখবেন মেবি আজকে চলে আসবে, একটু তাও বলে রাখলাম আমি। ওকে, তাহলে চলুন আমরা কারেন্ট এনার্জিটা দেখে নিই। আর রিডিংয়ের শেষে আমি বলে দিচ্ছি এই হোপোনোপোনোতে আমি কী কী অ্যাফার্মেশন দিয়েছি। তাহলে আমি কার্ড শাফল করি, আপনারা আপনার পার্সোনাল এনার্জিটা ফিল করতে থাকুন। কারেন্ট ফিলিংস অর কারেন্ট এনার্জি, আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে কি ভাবছে আজকের দিনটাকে নিয়ে, তার কি পরিকল্পনা। নাইট অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 6 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, নাইট অফ পেন্টাকেলস, 6 অফ পেন্টাকেলস, স্লো মুভিং এনার্জি, নাইট অফ ওয়ান্ডস, 5 of swords, 3 of swords, 7 of pentacles, মুন কার্ড। ফেমিনাইন এনার্জির এখানে অনেক ইনভলভমেন্ট আছে, নাইট অফ সোর্স, 3 of wands, দ্য ম্যাজিশিয়ান। বটম অফ দ্য ডেক আসছে আপনার পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। ওকে, দেখুন আজকের রিডিংটা না একটু ডিফারেন্ট টাইপ আমার মনে হচ্ছে, মানে এনার্জি যেহেতু 3 অফ সোর্সের একটা এনার্জি চলে এসছে, আমি বলছি এটা দিয়েই শুরু করি। 3 অফ সোর্স, দেখুন ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে শুধুমাত্র আপনি জানি, আপনার পার্সনও কিন্তু গেছে, ঠিক আছে, এটা আপনাকে মানতেও হবে। হয়তো আপনার মনে হতে পারে যে না, ওর তো কিছু মনে হয়নি, না উনি আপনাকে যেরকম কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই যে রিয়েলাইজেশনটা যে আমি একটা মানুষকে কষ্ট দিয়েছি, এটা ওনার মধ্যে এসছে, ঠিক আছে। এই জন্য আমি বলছি মুন এনার্জি এসছে, 5 অফ সোর্স, সামথিং হিডেন আছে, মানে কি হিডেন আছে আপনার প্রতি, যে উনি একটা মানে ন্যায্য বিচার, মানে একটা ব্যালেন্সিংয়ের অভাব, হয়তো এনার্জিটা বুঝবেন। 6 অফ পেন্টাকেলসের এনার্জি একজনকে দিচ্ছে, একজনকে দিচ্ছে না, এটা আপনি, এটা আপনার পার্সন, এটা থার্ড পার্টির ইনভলভমেন্ট। থার্ড পার্টি অনেক রকমেরই হতে পারে, কালকের ভিডিওতে আমি সেটা বলে দিয়েছি, ঠিক আছে। তো একটা এরকম ইনভলভমেন্ট আছে যার জন্য উনি একটা এনার্জির ডিসব্যালেন্স হয়েছিল। এবার এনার্জি ডিসব্যালেন্স হওয়া মানে কি বলুন তো, আপনি একজন মানুষকে কমপ্লিটলি গিভেন মানে দিয়ে গেছেন, কিন্তু আপনি রিসিভিং মোডটা আপনার কাছে খুব একটা নেই, মানে আপনি রিসিভ করেননি। এইবার মেবি আপনি রিসিভিং করবেন, আপনার পার্সন ওই এনার্জিটা বুঝে গেছে। কীভাবে বুঝেছে? 3 অফ ওয়ান্ডস। 3 অফ ওয়ান্ডস না সবসময় যেরকম আমি একটা ডিজায়ারনেসকে বোঝে, হ্যাঁ ডিজায়ারনেস তো আপনার জন্য রয়েছে, কিন্তু তার বাইরেও বলবো একটা ডিপ থিঙ্কিং, মানে চিন্তা ভাবনা, মানে দূরদর্শীপণ্য, মানে দূর থেকে দেখছে, মানে সম্পর্কটাতে উনি কি দিয়েছেন আর কি দেননি, আপনার কি ভ্যালু আছে, আপনার জন্য উনি থার্ড পার্টির কাছে কি ভ্যালুটা উনি দিয়েছিলেন, এরকম একটা এনার্জি। জেনারেলি আমি থার্ড পার্টির ইনভলভমেন্ট রিডিং আমি নিয়ে আসি না, কিন্তু যেহেতু 3 অফ সোর্স এসছে, তো আমি এক্সট্রা করে আর কিছু থার্ড পার্টি বলবো না, এর মধ্যেই আজকে ইনভলভমেন্টটা দিয়ে দিব। মুন কার্ড, কারো ক্ষেত্রে না আপনার পার্সন মেবি থার্ড পার্টির সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে। মুন জেনারেলি একটু ফেমিনাইন এনার্জিকেই বোঝায়, মেয়েদের যেরকম একটা মানে একটা সাইকেল যেরকম হয়, বায়োলজিক্যালি যেরকম একটা সাইকেল হয়, তেমনি এই মুন কার্ডটা একটা ফেমিনাইন এনার্জিকেই বোঝায়, ঠিক আছে, একটা সাইকেলকেই বোঝায়। তো থার্ড পার্টির ইনভলভমেন্ট একটা ভালো করেই রয়েছে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কারণ আপনারা এখানে অনেকজন দেখেন। আচ্ছা, আর তার থেকেও বড় কথা হলো আজকের রিডিংয়ে লাভের থেকেও না একটা ডিজায়ারনেস, অ্যাকশন ওরিয়েন্টেশন, এরকম একটা সিচুয়েশনশিপ। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, 3 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার বটম অফ দ্য ডেকে এসছে আপনার পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। আমি জানি না আপনারা কী অবস্থায় রয়েছেন, কমিউনিকেশন আছেন বা না আছেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনি যার জন্য রিডিং দেখেছেন, মেল হোক বা ফিমেল হোক, ডাজেন্ট ম্যাটার, আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার একটা হিউজ একটা ডিজায়ারনেস রয়েছে আপনার জন্য। হিউজ বলতে ভালো রকমেরই, হয়তো আপনার কথাবার্তা ওনাকে খুব অ্যাট্রাক্টেড ফিল করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ফিল করে, বা ইভেন আপনি দেখতে খুব সুন্দর, বা আপনার মধ্যে কোনো একটা কোয়ালিটি আছে যেটা থার্ড পার্টির ইনভলভমেন্ট থেকে আপনাকে অনেকটা সাইডে রাখে, মানে কম্পেয়ার করা যাবে না আপনার সঙ্গে, এরকম একটা এনার্জি আপনার মধ্যে উনি দেখেন। ওকে,
আচ্ছা, এবার আসি নাইট অফ পেন্টাকেলস। দেখুন, পেন্টাকেলসের এনার্জি খুব স্লো মুভিং এনার্জি। তো যেহেতু এখানে লাভ রিডিং চলছে, এদিকে আপনি অলরেডি হয়তো অনেকটাই ওয়েট করেছেন, এটা ওয়েটিংয়ের পিরিয়ডকেই বোঝায়। তো অনেকের প্রশ্ন আসতে পারে, দিদি কতদিন আর ট্যারো রিডিং দেখবো, কতদিন আর পার্সন আমার কাছে আসবে? হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই আপনার পার্সনের সঙ্গে আপনার কমিটমেন্টে যাওয়ার একটা চান্স রয়েছে। কমিটমেন্ট বলতে আমি ম্যারেজকে বোঝাই, লং টার্ম ফ্রেন্ডশিপ অফারকে বোঝাই, মানে যে যেরকম অবস্থায় রয়েছেন সেই জায়গাতে ফিট করিয়ে নেবেন। বাট একটা লং টার্ম স্টেবিলিটি এখানে আসার খুব চান্স রয়েছে। কেন রয়েছে? ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে, আপনি ম্যানিফেস্ট করছেন, এবার মানে আপনার পার্সন যে রয়েছে সেও কিন্তু ম্যানিফেস্ট করে। এবার ম্যানিফেস্টের না রুলস অনেক রকমের থাকে, এই নয় যে সবসময় আপনার পার্সন, মানে আপনি যেরকম হোপোনোপোনো করছেন বা বাকি রিচুয়ালসগুলো করছেন, ঠিক আছে, এবার উনি হয়তো সাবকনসিয়াস মাইন্ডলি কিন্তু এটা ভাবেন যে আপনার সাথে ওনার একটা কোনো পাস্ট লাইফ কানেকশন আছে, যেটা আপনি যেরকম ফিল করেন আপনার পার্সনে কিন্তু ইকুয়ালি ওভাবেই ফিলটা করে। ইকুয়ালি এই জন্যই বলছি কারণ এখানে ইনফিনিটির একটা সিম্বল রয়েছে। আপনি যেরকম মানে কনসিয়াসলি ম্যানিফেস্ট করছেন আপনার পার্সনকে, করছেন তো, নাহলে আপনি ট্যারো রিডিং দেখবেন কেন, তাই না? এটাও এক রকমের ম্যানিফেস্টেশন। তেমনি আপনার পার্সনে কিন্তু সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি উনিও কিন্তু ম্যানিফেস্ট করছেন, এটাই হলো ডিফারেন্স। বাট বোথ আপনারা কিন্তু একে অপরকে ম্যানিফেস্টেশন জার্নিতে এন্টার করিয়েছেন। আপনি তো অনেক আগে এন্টার হয়েছেন, আপনার এনার্জিটা ফিল করে এবার আপনার পার্সনও কিন্তু ওই একই জার্নিতে এন্টার করছে। ডিফারেন্স হলো আপনি জাগ্রত অবস্থায় করছেন আর উনি অবচেতন মনের পরিকল্পনায় ভাবেন আপনাকে নিয়ে। বাট একটা থিঙ্কিং বলুন, ডিজায়ারনেস বলুন, সেক্সুয়ালিটি বলুন আছে। এই ওয়ার্ডগুলো বলতেই হয় কারণ কার্ডের যা ভাইব্রেশন আমাকে সেরকমভাবে বলতেই হবে। 5 অফ সোর্সের এনার্জি আর নাইট অফ পেন্টাকলস, আবার বটম অফ এখানে নাইট অফ ওয়ান্ডস। যার সঙ্গে ডিল করছেন তার প্যাশন এনার্জি আছে। মেবি প্রবলেমটা হলো 5 অফ সোর্সের এনার্জি, মানে ওনার না এনার্জিটা আনস্টেবল। মানে আমি জানি না কেন এরকম হয়, কারণ আপনি তো স্টেবল হচ্ছেন, মেবি ওনারও হয়তো টাইমটা এসছে, মানে খুব চাইল্ডিশ লাইক অফ বিহেভিয়ার, ঠিক আছে, মানে চাইল্ডিশ মানে যে বাচ্চাদের মতন বয়স ওরকম না, মেচিউরিটির অভাব আছে। আমি দেখেছি আমার কাছেও এরকম অনেক জন রিডিং নিতে আসে, 38 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, তারপরেও ওই বাচ্চা সুলভ বিহেভিয়ারটা মানে যায় না, দিদি আমার সাথে ওর যোগাযোগটা হবে তো। কারণ আপনি যদি এনার্জিটা না বুঝেন না, তাহলে কিন্তু আপনি কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, ঠিক আছে। আপনি যে জিনিসটার পিছনে যত বেশি লেগে থাকবেন ওটা আপনার কাছ থেকে তত বেশি দূরে চলে যাবে। আপনি ম্যানিফেস্ট করছেন, ওটাকে লেট গো করে দিন, দেখবেন যখন ওর সময় হবে তখনই ও অটোমেটিক্যালি আসবে। বাট সব কিছু কিন্তু মানে টাইম পিরিয়ড থাকে, ঠিক আছে। আপনি 5 দিন করলেন, 6 দিনের দিন আপনি আশা করলেন, এইরকম কিন্তু হয় না। মানে মানুষের এনার্জিটা স্টেবলে আসতে টাইম লাগে। তো আপনাদের জন্য ভালো নিউজ, মেবি যেহেতু আপনাদেরই লাভ রিডিং হচ্ছে, তো আপনাদের এনার্জিটা হয়তো স্টেবলে চলে এসছে, কিন্তু যার জন্য রিডিং দেখছেন তার কেবল আসাটা শুরু হয়েছে, নাইট এনার্জি ইনিশিয়েশন। আচ্ছা, এবার বলি কমিউনিকেশন। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, কমিউনিকেশন কি হওয়ার চান্স রয়েছে? হ্যাঁ, কমিউনিকেশন হওয়ার এখানে আমার কাছে তো চান্স মানে রয়েছে। এবার আপনারা নেগেটিভ এনার্জিগুলো দেওয়া বন্ধ করবেন যে না কোনো দিনই কমিউনিকেশন হবে না, তাহলে কিন্তু ওটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। আপনি সবসময় ভাববেন যে না কমিউনিকেশন হবে, আমার পার্সনের সঙ্গে আমার যোগাযোগটা হবে, এটা আপনি ব্রেনের মধ্যে হচ্ছে ইনপুট করে নিন, দেখবেন এটাই কিন্তু আউটপুটে আপনার রিয়েলিটিতে চলে আসবে। তো যাই হোক, রিডিং এবার ফিরে আসি। 3 অফ সোর্সের এনার্জি এসে হাইলি একটা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে আপনিও গেছেন, আপনার পার্সনও গেছেন। আর আমি জানি না এখানে কে কতটা থার্ড পার্টির ইনভলভমেন্টে আছেন, কিন্তু এখানে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। মুন কার্ড রয়েছে। এবার নট নেসেসারি যে মুন বলতে যে আপনি ছাড়াও আপনার অন্য একটা পার্সন, এরকম নয়। ইভেন যার জন্য রিডিং দেখছেন তার ফ্যামিলি বা তার মাও কিন্তু ইনভলভমেন্ট থাকতে পারে। এটা জেনারেলি একটা মাদার ফিগার বা ফেমিনাইন এনার্জি, আমি রিডিংয়ের প্রথমেই বললাম, রয়েছে। বাট আপনার যে পার্সন রয়েছে না, আমি এখানে বলতে চাই যে ওনার একটা প্যাশনেটলি এনার্জি আপনার দিকে আছে, তাও ভালোভাবেই রয়েছে, ঠিক আছে। বাট প্রবলেম হলো 5 অফ সোর্স, মেবি যদি ইউনিয়ন হয় তো একটা হিউজ একটা ডিসব্যালেন্স এনার্জেটিক্যালি আসতে চলেছে। তো বেশি ভয় পাবেন না, আমি জাস্ট একটা ওয়ার্নিং দিলাম। এবার যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, আপনার পার্সন কন্ট্যাক্ট করবে, এখন না হলেও এনার্জিটা শিফট করুন, দেখবেন কন্ট্যাক্টে আপনি চলে আসবেন, ঠিক আছে। কারণ কার্ডের ভাইব্রেশন যেটুকু দেখছি সব অ্যাকশন ওরিয়েন্টেশন, মানে আমি বলতে চাইছি লাভি ডাবি সিচুয়েশনশিপের থেকে যে না আমার ওখানে একজন আছে, আমাকে অ্যাকশনটা নিতে হবে, অ্যাটলিস্ট আমাকে কলটা করতে হবে বা ভার্বালি গিয়ে কথা বলতে হবে, এরকম একটা এনার্জি। নাইট অফ সোর্সের এনার্জি অ্যাকশন, কমিউনিকেশন, ঠিক আছে, ফার্স্ট কমিউনিকেশন। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি হিউজ পরিমাণে ডিজায়ারনেস রয়েছে আপনার সাথে। আবার 3 অফ ওয়ান্ডস থিঙ্কিং, পরিকল্পনা চলছে, দূর থেকে আপনাকে দেখছে, স্টকিংও করার
টেন্ডেন্সি হয়তো থাকতে পারে। আবার দিকে নাইট অফ পেন্টাকেলসের এনার্জি, নাইট এনার্জি প্রচুর এসছে। ইমেচিওর যেরকম আপনার পার্সন রয়েছে তেমনি কিন্তু আপনার জন্য একটা ডিজায়ারনেসও রয়েছে, মানে ডিজায়ারনেস বলতে একটা চাহিদা, মানে যতই থার্ড পার্টি থাকুক না কেন যে আপনার সাথে বাকি থার্ড পার্টির উনি কোনোদিনও কম্পেয়ার করতে পারবেন না। যদি আপনাকে বলেও থাকে না ভার্বালি যে না থার্ড পার্টি অনেক ভালো, তো আমি বলছি ওটা আপনাকে ওটা জাস্ট জেলাসি ফিল করার জন্য মানে বুঝিয়েছে, কিন্তু আপনার সঙ্গে থার্ড পার্টির উনি কোনোদিনই কম্পেয়ারটা করতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনার জন্য ওনার একটা ডিজায়ারনেস আলাদাভাবেই রয়েছে। যাই হোক, তো আমি ট্যারো রিডিংটা আজকে এখানেই শেষ করলাম। এবার হচ্ছে গিয়ে স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই যে আজকের দিনে আপনাদের স্যারেন্ডার থেকে কী স্যারেন্ডার করতে বলছে রিগার্ডিং এই সিচুয়েশন থেকে, বা আপনাদের হোল লাইফে হতে পারে। আমাদের এখানে না সকাল থেকে বৃষ্টি, মানে কাল রাত থেকে বৃষ্টি চলছে, খুবই বৃষ্টি হচ্ছে, কারেন্ট আপ ডাউন করে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কি সারেন্ডার করবে? বড়িয়া এনার্জি এসছে, সারেন্ডার টু মিরাকেলস, ঠিক আছে? এটা একটু পার্পল কালারকেই বোঝায়, ঠিক আছে? ঠিক পিঙ্কিশ আর ব্রিঞ্জালের মাঝখানে যে কালারটা থাকে পার্পল কালারকে, আমার খুব ফেভারিট কালার পার্পল, ঠিক আছে? Be open to miracles occurring in your life. Feel and know that these events are real. আমার মনে হয় আমি এখানে কমিউনিকেশনের একটা ব্যাপার বললাম, তো আনএক্সপেক্টেডলি দেখবেন অনেকের ক্ষেত্রে হয়তো পার্সন আপনার সঙ্গে কমিউনিকেশন করবেও, আর লাইফে না মিরাকেল আসবে। ডলফিন খুব একটা হ্যাপি সিচুয়েশনশিপকে বলবে। ডলফিন দেখবেন, ডলফিন কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, তাই না? খুব কিউট একটা অ্যানিমাল, ঠিক আছে? আচ্ছা, লেট গো অফ এনি রেজিস্ট্যান্স, যদি কোনো বাধা থাকে এই বাধাটা মেবি আপনাদের এনার্জেটিক্যালি বাধা, এটাকে লেট গো করবেন। অ্যান্ড ভ্যানিশ এনি ডাউট, কোনো ডাউট রাখবেন না। আমি একটু আগে বললাম নেগেটিভ ম্যানিফেস্টেশন করবেন না, ঠিক আছে? দ্যাট মিরাকলস ক্যান হ্যাপেন, মানে মিরাকলস যে আপনার লাইফে আসতে পারে, ডোন্ট ক্রিয়েট ডাউট, ওকে? এটার উপরে কিন্তু কোনো ডাউট করবেন না। মিরাকল আপনি যদি চান তাহলে মিরাকল অবশ্যই আপনার লাইফে আসবে, আর মিরাকল আসতেই চলেছে। কারণ হোপোনোপোনোর যে অ্যাডভান্স লেভেল পার্ট 2টা নিয়ে আসবে, ওটা আপনার হোল লাইফটাকে দিয়ে, মানে ইভেন আপনার বডি থাকবে, আপনার মাইন্ড থাকবে, আপনার কেরিয়ার, মানে সব কিছু নিয়ে ইন জেনারেল হবে, তো ওটাও একটা কাইন্ড অফ মিরাকেল, ঠিক আছে? এনার্জি কিন্তু খুব ভালো এসছে। রিগার্ডিং যদি আমি লাভ সিচুয়েশনশিপে ফেলি, তো মেবি পার্সনের সঙ্গে যদি ঝামেলাঝাটি থাকে, থার্ড পার্টি ইস্যু থাকে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে লিভ করে হয়তো আপনার দিকে অ্যাকশন নেওয়ারও ওনার চান্স রয়েছে, চান্স আছে, ঠিক আছে? স্যারেন্ডার থেকে আর কোনো কার্ড তুলে দিচ্ছি না। এবার উইজডম অফ অরাকল ডেক থেকে একটা ছোট্ট গাইডলাইন তুলে দিই। এই কার্ডগুলো খুব কিউট, মিনি, সাইজটা খুব ছোট, কিন্তু হিউজ মানে আছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার মেন্ডিং, ওকে? মেন্ডিং মানে কি বলুন তো, যদি কারোর সাথে সম্পর্ক আপনার খারাপ থাকে তো সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার মেন্ডিংয়ের কার্ড এসছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে বুঝেন তো, একটা স্পাইরাল, কার্ডটা দেখছেন খুব সুন্দর দেখতে, লেখাটা বাদ দিয়ে এই ভাইব্রেশনটা আপনি দেখুন, স্পাইরালের মধ্যে ব্রেনের ভিতরে কিছু একটা ঢুকছে। মানে আমার মনে হয় যার সঙ্গে ডিল করছেন হতে পারে কার্মিক সোলমেট বা ট্রু সোলমেট বা টুইন ফ্লেম ভাইবও থাকতে পারে, যদিও টুইন ফ্লেমের কার্ড আসেনি, কিন্তু এনার্জেটিক্যালি সব কিছুই বুঝতে পারা যায়। রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই মানুষটার সঙ্গে আপনাকে ডিল করতে হবে রাউন্ড অ্যান্ড রাউন্ড, একটা সাইকেল আপনাদের লাইফে কিন্তু প্যাটার্ন ওয়াইজ রাউন্ড করবে। আর মেন্ডিংয়ের যেহেতু কার্ড রয়েছে, তো মেবি রিকনসিলিয়েশনেরও চান্স রয়েছে। দেখছেন তো দুটো ছোটো ছোটো কিউট কিউট বাচ্চা এঞ্জেল, আপনি এবং আপনার পার্সন দুজনে একে অপরের সঙ্গে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসবেন, ওকে? যাই হোক, রিডিং কেমন লাগলো? এটা ছিল আপনার উইজডম অরাকল ডেক থেকে আমি এটা বললাম, খুব সুন্দর ছোট্ট কার্ড কিন্তু খুব ভালো গাইডলাইন দেয়। আর স্যারেন্ডার থেকে এসেছিলো আপনাদের সারেন্ডার করবেন মিরাকেল, মিরাকেল লাইফে আসতেই পারে, ভয় পাবেন না, ওকে? যাই হোক, তো আমি রিডিং আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। আর রাত্রি 9টায় হোপোনোপোনোর অ্যাডভান্স লেভেলটা চলে আসবে, আজকেই আসার খুব চান্স রয়েছে। যদি আজকে না আসে তো কালকে ডেফিনেটলি আসবে, তো মেবি আজকেই চলে আসবে রাত 9টায়। অ্যাডভান্স লেভেল অফ হোপোনোপোনো কদিন করবেন? আপনার আগের হোপোনোপোনোটা যদি শেষ হয়ে যায় দেন ওটা ছেড়ে দিয়ে এখন এটাই করবেন, সারা জীবন করবেন, একবার করবেন। এবার প্রশ্ন আসতে পারে মুখে করব না শুনবো? আমি বলবো অ্যাফার্মেশনটা আপনি শুনবেন, যখন থেকে আমি বলবো যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, তখন থেকে আপনিও আমার সঙ্গে বলবেন। আর যেদিন আপনি খুব ব্যস্ত থাকবেন সেদিন শুধু শুনলেই হবে, দিনে একবার করবেন তাহলেই হবে। আর যাদের খুবই মানে মেন্টাল অবস্থা খুবই খারাপ, পাগলের মতো লাগছে, আসেই তো আমার কাছে অনেকজন রিডিং নিতে, তাদেরকে বলি আপনি 2বার থেকে 3বারও করতে পারেন, যত করবেন তত বেশি আপনার এনার্জি শিফট হবে। আচ্ছা, করার মধ্যেও কিন্তু একটা ছোট্ট পোর্শন বলি, ফিলিংসটা নিয়ে করবেন। অনেকে আছে ঝড়ে
ঝড়ের মতো ডেকে পড়ছি ওরকম না, ফিলিংসটা নিয়ে আসবেন। সে আপনি মানি নিয়ে হোক, আপনার ক্যারিয়ার নিয়ে হোক, যা কিছু নিয়ে ফিলিংসটা নিয়ে আসবেন, ঠিক আছে? চলুন বন্ধুরা, টাটা বাই বাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।